This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ভোজরাটের পর ধামাখালীতেও ফের বিজেপি মহিলা প্রতিনিধিদের বাধা দেওয়া হলো এবং আপনাদেরকে জানি রাখি এবার কামদুনির যারা প্রতিবাদীরা এসেছেন তারাও এসে পৌঁছেছেন বলে আমরা খবর পাচ্ছি। এই নিয়ে কথা বলবো আপনাদের, আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, এই মুহূর্তে কি দেখছো, কি ছবি? দেখো, আজ সকালে বিজেপির মহিলা প্রতিনিধি দলের যারা সদস্যরা যারা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে একেবারে ভোজেরহাট মোড়েই লকেট চট্টোপাধ্যায় তাকে আটকে দেওয়া হয় এবং পরবর্তীতে পুলিশ তাকে আটক করে এবং তারপরেই ফাল্গুনী পাত্র অর্থাৎ বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট এবং তার তৎসহ আরও বেশ কয়েকজন আইনজীবী এবং চিকিৎসককে সঙ্গে নিয়ে ফাল্গুনী পাত্র তিনি চলে আসেন ঘুরপথে সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং এখানে এসে পৌঁছানোর পরেই আমরা যেটা দেখতে পারলাম যে একেবারে ধামাখালী ফেরিঘাটের কিছুটা দূরেই যে বাঁশের ব্যারিকেড পুলিশের তরফ থেকে বিগত বেশ কিছুদিন যাবৎ করে রাখা হয়েছে, সেখানেই কিন্তু দুজন আইপিএস অফিসারের নেতৃত্বে ফাল্গুনী পাত্র সহ যে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা এসেছিলেন, মহিলা প্রতিনিধি দলের সদস্যরা, তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর সেখানেই দীর্ঘক্ষণ দুপক্ষের মধ্যে কথোপকথন এবং সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ঠিক একই বিষয় পুলিশের তরফ থেকে জানানো হয় যে 144 যেহেতু জারি রয়েছে সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। আমরা এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে সন্দেশখালীর দিকে এগিয়ে যাচ্ছি, তার কারণ কিছু সময় আগেই এডিজি সাউথ বেঙ্গল তিনি নিজেও এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন কামদুনির প্রতিবাদী মঞ্চের দুই সদস্য অর্থাৎ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ দিদি, আপনারা যাচ্ছেন? হ্যাঁ, অনেক বাধা অনেক বিপত্তি পেরিয়ে আজ সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি, ওদের পাশে ওদের এই আন্দোলনে সামিল হতে যাচ্ছি। আমরা ওদের পাশে আছি, সন্দেশখালী মা বোনেদের সাথে আমরা আছি, আমরা থাকবো যতদিন না পর্যন্ত সন্দেশখালীর মা বোনেরা তাদের ন্যায্য অধিকার তারা ফিরে না পাবে এবং শেখ শাহজাহানকে যতদিন না পর্যন্ত অ্যারেস্ট না করা হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা থাকবো। সন্দেশখালী যাওয়ার পরে যদি পুলিশ বাধা দেয়, ধামাখালী থেকে তো পুলিশের নজর এড়িয়ে আপনি উঠলেন ভোটে। দেখুন, পুলিশ তো পুলিশের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব। যে কোনো বাধা বিপত্তিকে আমরা আজ মানব না। আমরা সন্দেশখালীর মা বোনেদের কাছে যাবই, এটাই আমরা অঙ্গীকার করে এসেছি, তো আমরা যাবই, আমরা কারোর বাধা মানব না। কথা বলবেন মহিলাদের সঙ্গে দেখা করবেন? অবশ্যই, আমাদের মহিলাদের সাথে অলরেডি কথা হয়ে গেছে, ওনারাও আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যা কি বলছেন মহিলারা, কি বলছেন আপনাদের? ওনাদের দাবি যে ওনাদের ওপরে যে অত্যাচারগুলো হয়েছিল, যারা করেছিল তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং শেখ শাহজাহানের যেন দ্রুত অ্যারেস্ট করা হয়। তা না হলে ওরা যদি ফিরে আসে আবার ওদের ওপরে অ্যাটাক হতে পারে। আমরা সেটা চাই না, আমরা চাই দ্রুত শাহজাহানকে অ্যারেস্ট করা হোক। আপনি কি একাই যাচ্ছেন নাকি আর কেউ আছে? না, আমি আছি, টুম্পা আছে, আমাদের সাথে অনেক লোকজন আছে। অনেক পুলিশের বাধা বিপত্তি থেকে আমরা আজ এখানে এসেছি, আমরা দুজনই এখানে এসেছি। আমাদের ছেলে মেয়েরা বাইরে আছে, তারা এখন আসতে পারিনি। এর আগেও তো একদিন আসার চেষ্টা করেছিলেন, সেদিন পুলিশে বাধার মুখে পড়ে আপনাদের ফিরে যেতে হয়েছিল। হ্যাঁ, সেদিন তো বাধার মুখে পড়ে, মানে সেদিনও আমরা আইন শৃঙ্খলা মেনে এসেছিলাম। যখন 144 ধারা হয়েছিল তখন ঠিক তাই সুপ্রিয়, আমরা দেখতেই পাচ্ছি কামদুনির প্রতিবাদীরা এবার যাচ্ছেন সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন, নির্যাতিতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ। আজ থেকে মাসখানেক আগে জানুয়ারির 18 তারিখ টিভি9 বাংলায় দেখিয়েছিল বের মজুরের শাহজাহানের লোক লস্কর সাধারণ মানুষের জমি জমা, পুকুর, ভেড়ি দখল করছে বলে অভিযোগ উঠছে। আমরা দেখিয়েছিলাম গ্রামের মানুষ বলছেন তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত জমি জমাও ছাড়ছে না দুষ্কৃতীরা। শাহজাহানকে তো সবাই বলছে মাসিহা, ভগবান। ভগবান নয়, ভগবান ওপরে ভগবান, ভিতরে শয়তান। কোনোদিন বিচার পাইনি আর পাবো বলে আশা করি না। কিছু মানুষ তাকে মাসিহা বলেন, আবার কিছু মানুষের কাছে তিনি ভয়ের আর এক নাম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এতই দাপট তার যে ইতিহাস ভূগোলও গুলিয়ে যাবে সন্দেশখালী এলাকায়। তেভাগা আন্দোলনের ভূমিতেও শাহজাহানের প্রত্যক্ষ মদতে জমি কেলেঙ্কারির অভিযোগ। সন্দেশখালীর বেরমজুরেও তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। আছে ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত প্রাণ হারানো কৃষকদের স্মৃতিতে তৈরি শহীদ বেদি। সেই শহীদ বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুর তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ উদ্দিন শেখ দখল করেছেন বলে অভিযোগ। চাষবাস করে খাই বা মাছ চাষ করে খাই, হঠাৎ মাত্র 1 বছর পরে দেখছি বাঁধ কেটে দিল বা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। জোর করে ওরা জমিটাকে আমার দখল করে নিয়েছে। কার নেতৃত্বে ভয় লাগে? আমাদের এখানে শেখ শাহজাহান আছে, তার নেতৃত্বে আমার ভয় লাগে আমাদের এখানে।
এবার শুনুন নারায়ণ সর্দারের অভিজ্ঞতা। অভিযোগ 14 বিঘা জমিতে বর্গা চাষির অধিকার লুট করেছে শাহজাহান বাহিনী। সিরাজউদ্দিন শেখ উনি এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে। থানায় এফআইআর করেছি, বেএলআরও করেছি। হ্যাঁ, বেএলআর বলছে যে এই এলাকা আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে তোমাদের কথা শুনলে হবে না, তোমরা ওপর মহলে চলে যাও। আইনত কিন্তু তোমরা বর্গাদারে পাবে, হ্যাঁ আইনত কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি পেরোতি দেবে না। শাহজাহান ও সিরাজউদ্দিনের আরেক ভাই আলমগীর দাদাদের কীর্তি নিয়ে কি বলছেন? সবকিছুর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত আছে বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে।